আজকে আমি সাদা চিংড়ি দিয়ে বাসায় বালাচাও বানিয়ে ফেলেছি, যেটা কিনা দোকানে একদম যেরকম বানায় সেরকম অথেন্টিক। আমি সাদা চিংড়িগুলো এখন শীতকালে এভাবে কিনতে পাওয়া যায়। এই চিংড়িগুলো দেখবেন বাজারে 100 টাকা কেজি করে বিক্রি করে, তো আমি বেশি কিনে নিয়ে রেখেছিলাম এগুলো আপনি ভর্তা বা যে কোনো বড়া দিয়ে খাওয়ার জন্য। আমি এটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখে তারপরে তেলে এটাকে একটু লবণ এবং ম্যাজিক মশলা একটু হলুদ দিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে একটা পর্যায়ে এটার গা থেকে পানি ছেড়ে দিবে। এই পানিটা দিয়ে আমি আলাদাভাবে কুক করব এবং কুক করতে করতে এটাকে ভালো করে ভাজতে হবে। ভাজার পর একটা লালচে ভাব যখন চলে আসবে, ক্রিস্পিভাবে, তখন এটাকে আপনার ফ্যানের নিচে রেখে ঠান্ডা করতে হবে। তখন আমি আরেকটা প্যানে পেঁয়াজ নিয়েছি একটু ভাজার জন্য। পেঁয়াজটাকে বেশি ভাজা যাবে না, একটু কাঁচা কাঁচা ভাব করা যাবে, যাতে হচ্ছে যে আমার মুখে একটু লাগে, ভালো লাগে। এটা নামানোর পর আমি শুকনো মরিচ দিয়ে তেলে এটাকে ভালো করে বালাচাগুলো আমি ঢেলে দিয়েছি। দেখুন একদম দোকানের মতো সুন্দর কালার চলে এসেছে। এরকম হবে আমি আসলে বুঝতে পারিনি। একদম অথেন্টিক, হাইজেনিক, স্বাস্থ্যসম্মত, যেটার ভিতরে কোনো আলাদা আলু কুচি আমি দিইনি, যেটা দোকানে ওরা করে থাকে। চিংড়ির পরিমাণটা কম দিয়ে আলু দেয়। আমি একদম অথেন্টিক পিওর চিংড়ি দিয়ে এটাকে আমি একটু সরিষার তেল দিয়ে ধনে পাতা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এত মজা হয়েছে দোকানের মতো, ট্রাস্ট মি। আমি আসলে বুঝতে পারিনি যে এতটা মজা হবে। এইরকম বালাচাও দিয়ে আপনার 1 প্লেট দুপুরবেলা ভাত অনায়াসে খাওয়া যায়। বাসায় ট্রাই করে দেখবেন।